আমি জোরাজোরি করতে শুরু করলাম। সবাই আমাকে চেপে ধরলো। কিছুক্ষণ পর একটা বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়ালো। সবাই আমাকে জোর করে ধরে টানতে টানতে নিয়ে আসলো। ঠিক আছে। আমি বসবো না, আমাকে যেতে দাও। চুপ। হঠাৎ হুজুর কি যেন পড়ে আমার গায়ে ফু দিল। আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু তোকে আমি। আম্মু, আমি এখানে কি করছি? এরপর ফু দিয়ে পরীকে নিয়ে আসলো। আমাকে এখানে কেন ডাকা হয়েছে? আমার ভালো লেগেছে তাই আমি একে বিয়ে করে আমার সাথে নিয়ে যেতে চাই। আমি কিছুতেই যাব না। তোকে চলে যেতে হবে, না হলে। না হলে কি করবেন? আমি একে সাথে করে নিয়ে যাব। চুপ। তুই মানুষের রক্ত চুষে খাস, তোকে এত সহজে ছেড়ে দেওয়া যাবে না। কি করবি তুই? তুই আমার চেয়ে দুর্বল। তবে রে। হুজুর কোরআন শরীফ থেকে কিছু তেলাওয়াত পড়ে আমার গায়ে ফু দিল। আহ, উফ, আমার ব্যথা লাগছে। একে ছেড়ে চলে যা বলছি। না, আমি কিছুতেই যাব না। এরপর শুরু হলো। হুজুর অনেকগুলো ফু দিয়ে দিল। এখন থাকবি না চলে যাবি? যাচ্ছি। এই ছেলের যদি তোকে আশেপাশে দেখি, তোর খবর আছে। ঠিক আছে। আপনি একটু পানি নিয়ে এসে ওর চোখে মুখে দেন। আচ্ছা। এরপর আঙ্কেল পানি নিয়ে এসে আমার মুখে আর চোখে দিয়ে জ্ঞান ফিরালো। আমি পানি পড়া দিয়েছি, খাইয়ে দেবেন। এই ছেলেকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিতে, না হলে সমস্যা আছে। আমি এখন বিয়ে করব? চুপ, কথা বলিস কেন? বিয়ে না করলে পরে তোমাকে সাথে করে নিয়ে যাবে, এরপর তোমাকে মেরে ফেলবে, বুঝলে? ঠিক আছে, আমরা বাড়িতে গিয়ে বিয়ের জন্য মেয়ে দেখব। আপনি কি তাবিজ দিবেন? দিবেন না? এইসব আমি দেই না। যদি কোনো সমস্যা হয় আমার কাছে ফোন দিবেন। আচ্ছা। এরপর হুজুর মসজিদে আঙ্কেলকে নিয়ে কিছু টাকা দান করে আসলো। আমরা এখন কোথায় যাব? কোথায় যাব আর বাড়িতে ছাড়া? আমার ছেলেটার সাথে এমন কথা বলছিস কেন? চুপ করে বসে থাক। এরপর আমরা বাড়িতে আসলাম। আমি রুমে এসে বসলাম। তখন আম্মু নাস্তা দিয়ে গেল। এখন কি করব? তাড়াতাড়ি মেয়ে কোথায় পাবো? এত তাড়াতাড়ি মেয়ে কোথায় পাবো? আমি ওকে বিয়ে করব। তুমি? আমি ওকে ছাড়া থাকতে পারবো না। অন্যের সাথে বিয়ে করলে আমি সহ্য করতে পারবো না। ঠিক আছে, এখন বিয়ের ব্যবস্থা করো। আমি তো ভুলেই গিয়েছিলাম আমাদের মেয়ে কথা। আমাদের মেয়ে আমাদের কাছেই থাকবে। ওকে, বিয়ের দিন ঠিক করতে হবে। বিয়ের দিন ঠিক করতে হবে না, আজকে ওদের বিয়ে হবে, পরে অনুষ্ঠান করা যাবে। ঠিক আছে। রাতে বিয়ে আয়োজন করা হোক। এদিকে আমি নাস্তা শেষ করে আমি বাথরুমে ঢুকে গোসল করে নিলাম। এরপর দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম। এখন কেমন লাগছে? ভালো লাগছে। আমি রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম। ওদিকে আমার হারামজাদি ফ্রেন্ডগুলো। সত্যি তোদের বিয়ে? এটা সে জানে? জানি না। জানলে বিয়ে করবে না নিশ্চয়ই। কি বললি কুত্তা? কিছু না। তোরা তো আমাদের ভালো দেখতেই পারিস না। আচ্ছা, পরি দেখতে কেমন ছিল? আবার ফাজলামি করতে শুরু করছিস? এরপর এরা সবাই এলো আমাদের বাড়িতে। হঠাৎ মারে এসে আমাকে লাথি মারতে শুরু করলো। ঘুম ভেঙে গেল। এই কুত্তি, আমাকে ঘুমাতে দে বলছে। এই কুত্তা, উঠ বলছি ঘুম থেকে, না হলে আমাকে বিয়ে করবে কে? কে তোকে বিয়ে করতে যাচ্ছে? যা, বেশি বকিস না তো। উঠ বলছি, তাড়াতাড়ি রেডি হয়ে নে, বিয়ে করতে হবে না? মারিয়া, আমাকে জ্বালাতন করিস না, আমার মন মেজাজ ভালো নেই। উফ, উঠ বলছি, তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আজ আমাদের বিয়ে দুজনের। কি? তাড়াতাড়ি ওঠ। মারিয়া আমাকে জোর করে তুলে দিল। এরপর হারামজাদি ফ্রেন্ডগুলো আসলো। কিরে মাম্মা, তোদের নাকি আজ বিয়ে? কার বিয়ে? আমি কোনো বিয়ে করছি না। তুই করবি না আমাকে? আমি তোকে বিয়ে করে আমার জীবন নষ্ট করতে চাই না। এখন ঝগড়া করার সময় নেই। হঠাৎ আম্মু আসলো। তোরা তিনজনকে রেডি করে নিয়ে আয়, বাকিগুলো মারিয়াকে রেডি করো। আম্মু, এই বিয়ে করবো না। ঝাড়ু দেখেছিস? মেরে সোজা করে দিব। যা, তাড়াতাড়ি রেডি হয়ে নে। এরপর হারামজাদাগুলো আমাকে জোরে ধরে রেডি হতে বাধ্য করলো। রাতে আমাদের দুজনের বিয়ে হয়ে গেল। এখন আমরা দুজনে বাসর ঘরে বসে আছি। আমি চুপচাপ বসে আছি। কি হলো, এমন মুখ করে আছিস কেন? তা কেমন করে থাকবো? শেষ পর্যন্ত তোকে বিয়ে করতে হলো আমাকে। জীবনটা নষ্ট হয়ে গেল। মাথা গরম করবি না একদম। চুপ কর, আমি ঘুমাবো। ঘুমাবি মানে কুত্তা?
তা এখন কি করব শুনি? কি করবি মানে? আজ আমাদের বাসরা। বাসরের গোষ্ঠী কিলাই। আমি লাইট অফ করে দিলাম। আজ আমাদের বাসরা, আমি এই রাত কিছুতেই নষ্ট করব না। চুপ কর, আমার এসব কিছুই ভালো লাগছে না। আমি তোর অনেক খেয়াল রাখবো, আমি তোর সঙ্গে ঝগড়া করব না। এত ভক ভক করছিস কেন? চুপ করে থাক। আমি শুয়ে পড়লাম। মারি আমার গেঞ্জির কলার চেপে ধরে বলল, আনিকাকে বল। কেউ না। আনিকাকে তুই জানিস না? তোর ফোন থেকে অনেক কথা হয়েছে। তো কি হয়েছে? কি হয়েছে মানে? তুই শুধু আমার একমাত্র ব্যক্তি। চিনা। আমি আনিকাকে বলে দিয়েছি তোর আমার বিয়ে হয়ে গেছে। কি করছিস তুই? আমি অনেক কষ্ট করে একটা মেয়েকে পড়িয়েছিলাম। আমি এখন তোর বউ, আমার কথা শুনতে হবে। না কি না? এখন আমরা রোমান্স করব। না না না, আমি করবো না। চুপ। এরপর আমার সাথে মারিয়া যা শুরু করলো। পরদিন সকালে ঘুম ভাঙলো মারিয়ার চিল্লাচিল্লিতে। কি হয়েছে? এত চিল্লাচিল্লি করছিস কেন? সকাল অনেক আগেই হয়েছে, এখনো তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস? আমার বেড আমি ঘুমাবো, তোর কি? এটা আমারও বেড, তোর একার না। ঠাস করে লাথি মেরে ফেলে দিল। এই যা গোসল করে আয়। আমি শীতে এখন গোসল করতে পারবো না। কি বললি? তুই গোসল করতে পারবি না? মারিয়া আমাকে জোর করে বাথরুমে নিয়ে গিয়ে পানি ছেড়ে দিল। মারিয়ার বাচ্চা। চুপ কর বেয়াদব। আমি গোসল শেষ করে বাইরে এসে রেডি হয়ে নিলাম। আমার নাস্তা কোথায়? নাস্তা নেই। কেন? এমনি। আমি রুম থেকে বের হয়ে এসে দেখি নাস্তা রাখা আছে। এটা কি? নাস্তা। আমি কথা না বাড়িয়ে নাস্তা শেষ করলাম। এরপর আমি রুমে এসে চেঞ্জ করছি। মারিয়া বাজারের লিস্ট হাতে ধরিয়ে দিল। এসব কি শুনি? চোখ নেই, বাজার করে নিয়ে আয়। কম করে খাচ্ছিলাম, তাতে শান্তি হচ্ছিল না। বাড়িতে রাক্ষস নিয়ে এসেছে, এখন সব খেয়ে নেবে। এই বেশি কথা না বলে বাজার করে নিয়ে আয়। এরপর আমি বাইকে উঠতে যাব, তখন মারিয়া আমার কাছ থেকে চাবি নিয়ে নিল। এটা কি হলো? আমার গাড়ির চাবি দে বলছি। পানি 2 মিনিটের পর বাইক নিয়ে যেতে হবে? তেল কি পানির মতো টিউবওয়েল থেকে আসে? আমার বাইক, আমার টাকা। আমি কি করব না করব তাতে তোর কি? আমার কি মানে কি? যা বলছি। এরপর আমি হাঁটতে হাঁটতে বাজারে আসলাম। চাচা, সবজি কত করে? ফুলকপি 50, টমেটো 80। এত দাম? নিলে নাও না, না হলে কোনো সমস্যা নাই। ওকে, 1 কেজি করে দেন। এরপর বাজার শেষ করে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। উফ, হাত ব্যথা করছে। এই মেয়েকে আমি কিভাবে সোজা করব বুঝে উঠতে পারছি না। বাড়িতে এসে বাজার রেখে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া সেরে রুমে একটু শুয়েছি, কিন্তু এতেও শান্তি হলো না। মারিয়া এসে আমার উপরে শুয়ে পড়লো। নড়াচড়া করছিস কেন? আমি পড়ে যাব। আমি কি করব? কি করবি মানে? আমি না তোর বউ? কিসের বউ তুই? হ্যাঁ, একটা শাকচুন্নি। তুই তুই মারিয়া হঠাৎ আমার মুখের সাথে মুখ এক করে দিয়ে কিস করতে শুরু করলো। মারিয়া ছেড়ে দিল। ভালো লাগেনি? ওয়াক থু, ওয়াক, বমি আসছে। এই শাকচুন্নি, তুই কয়দিন হলো ব্রাশ করিসনি? তোর কি মনে হয় আমি দাঁত ব্রাশ করি না? তোকে মেরে দাঁত ভেঙে দেবো কুত্তা। সর বলছি। আমি মারিয়াকে আমার উপর থেকে নামিয়ে দিলাম, কিন্তু মারিয়া আমাকে জড়িয়ে ধরলো। আমরা আজ বাড়িতে যাব। না, আমি না, তুই যাবি। ওহ সরি, আমিও যাব, তাহলে তোর হাত থেকে বাঁচতে পারবো। চুপ কর। হঠাৎ খেয়াল করলাম মারিয়া ঘুমিয়ে পড়েছে। এরপর আমি ওকে ছাড়াতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমিও ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তোরা দুজন মারিয়াদের বাড়িতে যা। ঠিক আছে। এরপর তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, কারণ এই বাড়িতে আসলে মারিয়া আমাকে জ্বালাতন করবে না। এরপর চলে আসলাম। আমি রুমে এসে চেঞ্জ করে নিলাম। আব্বু, তোমার নাস্তা। আচ্ছা। আম্মু, আমার নাস্তা কোথায়? তোর নাস্তা কিচেনে আছে, যা নিয়ে খা। ও, ওর বেলায় রুমে নিয়ে আসবে আর আমার বেলায় কিচেনে গিয়ে নিজে বেড়ে খেতে হবে। বাহ। আমাকে তোমার আন্টি পাও নাই, মেরে সোজা করে দিব। আরে বলবো না, চুপ করে বসে না থেকে খেতে থাক। খাবই তো। এরপর আমি খেতে শুরু করলাম। নাস্তা শেষ করে রুমে এসে বসে ল্যাপটপে কাজ করতে শুরু করলাম। এত ল্যাপটপে কাজ করলে চোখের সমস্যা হবে, এখন এইসব রাখ। আন্টি, মারিয়া আমাকে বিরক্ত করছে। আন্টি চিৎকার করে বলে উঠলো,
মারিয়া, বিরক্ত করিস না। আমি কিন্তু আসলে তোর পিঠের চামড়া থাকবে না। মারিয়া চলে গেল। আমিও শেষ করে রাতে খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। মারিয়া এসে লাইট অফ করে আমার উপরে শুয়ে পড়লো। আমার বরটা কি করবে এখন? কি বর, আমি এখন ঘুমাবো, আমাকে ঘুমাতে দে। না না, এইসব কিছুই জানি না। মারিয়া আমার সাথে জোরাজোরি করতে শুরু করলো। আচ্ছা, এরপর যা হলো তা তো সবাই জানে। হঠাৎ মাঝরাতে মারিয়া ঘুমের ঘরে হাত পা ছোড়াছড়ি করতে শুরু করলো। লাথি এসে আমার গায়ে লাগতে আমি ঠাস করে